প্রথমবারের মতো ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল একটি প্রত্যন্ত দ্বীপে একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে গিয়েছিল, যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না। যখন তারা দ্বীপটির কাছাকাছি পৌঁছলো, তখন দ্বীপের জঙ্গল থেকে কিছু অদ্ভুত নগ্ন মানুষ দেখা গেল। তারা ন্যাশনাল জিওগ্রাফিকের জাহাজের দিকে তীর নিক্ষেপ করলো। এই হামলায় পরিচালকের পা আহত হয় এবং তিনি তার পা নিয়ে দৌড়াতে ব্যর্থ হন। এটি কোন দ্বীপ, কেন এত উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা সেখানে যেতে পারছি না? অনলাইন মিডিয়ার আজকের পর্বে আমরা আপনাদেরকে নতুন কিছু জানাতে যাচ্ছি। ভারতের পূর্বে প্রায় 1400 কিলোমিটার দূরে একটি দ্বীপ রয়েছে। এটি ভারতের ভূখণ্ডের একটি অংশ, যেখানে ছোট বড় অনেক গ্রাম রয়েছে। এখান থেকে যদিও দেখা যায় পোর্ট ব্লেয়ার আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল শহর, সেখানে একটি বিমানবন্দর রয়েছে। এই বিমানবন্দরটি আন্দামান দ্বীপপুঞ্জকে বিশ্বের অনন্য অংশের সাথে সংযুক্ত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন প্রায় সারা বিশ্বের জাহাজ এখানে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দ্বীপ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে একটি দ্বীপ রয়েছে, যেখানে মানুষের সভ্যতাবাদী বসতি রয়েছে, যারা নিজেদেরকে আলাদা পৃথিবী গড়ে তুলেছে। উত্তর সেন্টিনেল দ্বীপ নামে পরিচিত এই দ্বীপটি মাত্র 50 বর্গ কিলোমিটার জুড়ে, একেবারেই ঘন গাছের আড়ালে। এই কারণে এর ভিতরে স্যাটেলাইট বা ড্রোন থেকে কিছু দেখা যায় না। এই দ্বীপে কে কখন বাস করে এবং এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ইতিহাসে বহুবার এখানে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো অবস্থাতেই ভিতরে যাওয়া সম্ভব হয়নি। এটা বিশ্বাস করা হয় যে তারা এমন একটি জগতের মধ্যে এমন একটি বিশ্ব প্রতিষ্ঠা করেছে যেখানে তারা হাজার হাজার বছর ধরে বসবাস করছে। আধুনিক শহর পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই দ্বীপ সম্ভবত প্রস্তুর যুগ চলছে। কিন্তু কেন এমন হলো? কেন এই মানুষগুলো বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে চায় না? এসব বুঝতে হলে আমাদের নর্থ সেন্টিনেল দ্বীপের ইতিহাসের দিকে তাকাতে হবে। কয়েক শতাব্দী ধরে এটি বিশ্বাস করা হয় যে উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী উপজাতি মানব সভ্যতার বিকাশ, যা কিছু যুগ আগে আমাদের থেকে পিছিয়ে ছিল। 2600 বছর আগে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খুবই কম ছিল। তখন এটি এশিয়া মহাদেশের একটি অংশ হিসেবে ব্যবহৃত হতো। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের স্তর বৃদ্ধি পায় এবং তখন উত্তর সেন্টিনেল দ্বীপ আমাদের থেকে আলাদা হয়ে যায়। এরপর একের পর এক পৃথিবী এগিয়েছে, কিন্তু এই দ্বীপে বসবাসকারী মানুষের কাছে এটাই ছিল তাদের পৃথিবী। আমরা তাদের বিশ্ব সম্পর্কে জানতে পেরেছিলাম যখন 1989 সালে একজন ব্রিটিশ দ্বীপে পৌঁছেছিল, কিন্তু তারা উত্তর সেন্টিনেল দ্বীপে যাননি, কারণ এটি ছিল খুবই ছোট এবং সম্ভবত তাদের চোখে এটি কোনো কৌশলগত মূল্য ছিল না। যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তাদের একটি জাহাজ ভারতীয় উপকূল থেকে দ্বীপগুলোতে যাচ্ছিল এবং পথে উত্তর সেন্টিনেল দ্বীপের কাছে একটি জাহাজ ভেঙে যায়। এই জাহাজে 106 জন ব্রিটিশ এবং ভারতীয় উপস্থিত ছিলেন। তারা বুঝতে পেরেছিল যে এই দ্বীপটি জনমানবহীন এবং সম্ভবত এখানে কেউ থাকে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের চিন্তা ভাবনা পাল্টে যেতে থাকে। উদ্ধারের অপেক্ষায় কয়েকদিন এখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। তৃতীয় দিনে দ্বীপে লুকিয়ে পড়ে। তখনই তাদেরকে তীর দিয়ে আক্রমণ করা হয়। রয়্যাল নেভি দ্বারা বহু লোক নিহত এবং অনেককে উদ্ধার করা হয়। এটি ছিল সেন্টিনেল দ্বীপের সাথে বিশ্বের প্রথম যোগাযোগ, যা রক্তপাতের মধ্যে শেষ হয়েছিল। পরবর্তী 13 বছর কেউ এখানে যাওয়ার সাহস করেনি। এরপর ব্রিটিশ লর্ড ক্যাকু দ্বীপপুঞ্জের ক্রাউন অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে 40টি দল পাঠানো হয়। মরিস বিডাল পোর্টম্যান তিনি উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি পোর্টম্যান নিজেই পুরো এলাকা দেখতে চেয়েছিলেন, যার জন্য তিনি ক্রাউন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এসেছিলেন। তার পরিকল্পনা ছিল যে গোত্রের কিছু লোককে অপহরণ করে দ্বীপে নিয়ে আসবে, তাদের ভালো যত্ন নেবে এবং ভালো বার্তা দিয়ে তাদের ফেরত পাঠাবে। সম্ভবত এটি তাদের হারিয়ে যাওয়া বংশের সাথে ভালো যোগাযোগ করার অনুমতি দেবে, তাদের বোঝানোর জন্য যে আমরাও তাদের মতো মানুষ। স্পোর্টম্যান উত্তর সেন্টিনেল দ্বীপে গিয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে গোত্র থেকে লুকিয়ে থাকতে সক্ষম হয়েছিল। তারপর তিনি এখানে একটি পরিবার দেখতে পেলেন, যেখানে তাদের 4 সন্তান ছিল। পোর্টম্যান পরিবারটিকে অপহরণ করে এবং আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যায়। উত্তর সেন্টিনেল দ্বীপের ইতিহাসে প্রথমবারের মতো বহির্বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। বিশ্বের অনেক রোগ তাদের শরীরের জন্য ছিল না, এসব রোগের খপ্পরে পড়ে তাদের পরিবার, আর হেরে গেলেন জীবনের
বাজি। ক্রাউন অ্যাডমিনিস্ট্রেটর রিপোর্টম্যান খুবই দুঃখিত, কারণ পোর্টম্যান তার ডায়েরিতে লিখেছিলেন যে আমরা মিশন ব্যর্থ হয়েছি। আমরা সেন্টিনেলদের হৃদয়ে ভয় জাগিয়ে দিয়েছি এবং তাদের একা রেখে দিলেই ভালো হবে। এখন এটাও সম্ভব যে দেশে ফিরে আসা শিশুরা হয়তো গোত্রের লোকদের মধ্যে বাইরে থেকে ভাইরাসটি ছড়িয়ে দিয়েছে, যার কারণে সেখানে অনেক লোক মারা গেছে। এবং এটাও সম্ভব যে তারা তাদের পিতামাতার মৃত্যুর জন্য আমাদেরকে দায়ী করছে। কিন্তু সেদিন থেকে বহির্বিশ্ব উত্তর সেন্টিনেলের এই গোত্রের ক্ষোভ বেড়ে যায়। আগামী কয়েক সপ্তাহ ধরে কেউ সেখানে ভুল করেও চলে গেলে তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়, যা একটি সহজ ইঙ্গিত ছিল যে আমাদের কাছাকাছি আসলে ভুল করবেন। 1947 সালে ভারত স্বাধীন হলে আন্দামান দ্বীপপুঞ্জ সমগ্র এলাকা ভারতের অংশ হয়ে যায়। উত্তর সেন্টিনেল দ্বীপের উপজাতি সহ এখানে বসবাসকারী সকলেই ভারতীয় বলা হয়। অবশ্য এই গোষ্ঠী জানতো না ভারত কি। ভারতের সরকার সিদ্ধান্ত নেয় যে এই বিক্ষুব্ধ উপজাতির সাথে একটি শান্তিপূর্ণ যোগাযোগ করা উচিত। 1966 সালে একজন ভারতীয় পণ্ডিত এই কাজটি নিজের উপর নিয়েছিলেন এবং তিনি নৌকায় করে দ্বীপে ঘুরে বেড়াতো। তারা এই উপজাতির হৃদয় ছাড়া আর কিছু জয় করতে চায় না, এটাই ছিল তাদের লক্ষ্য। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিক এই দ্বীপে ম্যান ইন সার্চ অফ ম্যান নামে একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে তারা একটি দল নিয়ে নৌকায় করে দ্বীপের দিকে যাচ্ছিল। তাদের সাথে পণ্ডিত জড়িত ছিলেন। তিনি ভেবেছিলেন যে তিনি দ্বীপের কাছাকাছি যাবেন এবং সাঁতার কেটে তীরে পৌঁছানো উপহারগুলো রাখবেন। প্রথমে তিনি উপজাতির আস্থা অর্জন করবেন এবং তারপর তিনি ডকুমেন্টারি শুটিং করবেন। তারা টানা 3 দিন উপহার ছুটতে থাকে, কিন্তু যখন তারা দ্বীপের কাছাকাছি যায় তখন তাদের পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়। তাদের বংশের যোদ্ধারা তাদের সামনে উপহার ভেঙে তীর বর্ষণ করে। একটি তীর সরাসরি পরিচালকের গায়ে লাগে। পরে তারা শুটিং বাতিল করে পেছনে দৌড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। দ্বীপের ভিতর থেকে তোলা কিছু ছবি তিনি দূর থেকে রেকর্ড করতে পেরেছিলেন। এটি উত্তর সেন্টিনেল দ্বীপের প্রথম এবং শেষ ফুটেজ। ন্যাশনাল জিওগ্রাফিক তার মিশন বাতিল করেছে, কিন্তু প্রধান পণ্ডিত এখনো এখানে আসছেন এবং বহু দূর থেকে উপজাতিকে উপহার দিয়ে ফিরে যান। অবশেষে অনেক বছর পর একদিন তাদের বংশের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। তিনি বেশ কিছু ছবি ধারণ করেন যাতে উপজাতিকে উপহার নিতে দেখা যায়। পণ্ডিত তার জুনিয়র নবীনজ্ঞানী মধু মালকেও এই মিশনে যোগ দিয়েছেন, যাকে উপজাতির সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশেও দেখা যায়। এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বহু বছর ধরে চলতে থাকে, কিন্তু তারপর 1981 সালে একটি জাহাজ দ্বীপে আটকে যায়। এটি একটি পানামা নিবন্ধিত এমভি পিমরুজ জাহাজ ছিল। এতে 30 জন ছিলেন যারা উদ্ধারের জন্য অপেক্ষা করতেছিলেন। বেশ কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যে দ্বীপের শেষ অংশ থেকে 50 জনের বেশি লোক বেরিয়ে আসছে এবং তাদের দিকে তীর ছুড়ছে। তিনি তার কোম্পানির সাথে জরুরি যোগাযোগ করেন এবং একটি হেলিকপ্টার সাহায্যে সেখান থেকে এয়ারলিফট করা হয়। একটা জিনিস পরিষ্কার যে কারণেই হোক উত্তর সেন্টিনেল দ্বীপের মানুষ যদি কারো প্রতি সদয় থেকে থাকে তা হলো পণ্ডিত এবং তার জুনিয়র। কিন্তু পণ্ডিত অবসর গ্রহণ করলে ভারত সরকার সেন্টিনেল দ্বীপে ভবিষ্যতে সমস্ত সফর বাতিল করে এবং এই দ্বীপটিকে সিল করে দেওয়া হয়। এরপর থেকে ভারতীয় নৌবাহিনী চারপাশে টহল দেয়, কারণ কোনো কারণে এখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয়নি। 2006 সালে 2 জেলে দুর্ঘটনাক্রমে এই দ্বীপে পৌঁছে যান এবং ওই এলাকার অন্য জেলেরা মাছ ধরছিল। তিনি দেখলেন গোত্রের কিছু লোক তাদের চোখের সামনে দুজনকে মেরে সমুদ্রে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার পর 12 বছর ধরে কেউ উত্তর সেন্টিনেল দ্বীপে যাওয়ার সাহস করেনি। কিন্তু তারপরে 2018 সালে আমেরিকার 26 বছর বয়সী জন অ্যালেন গোপনে এখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। জন ফ্লাইটে দ্বীপে পৌঁছেছিল। তিনি এখানে একটি ভিন্ন মিশনে গিয়েছিলেন। গোত্রের কাছে খ্রিস্ট ধর্মের বার্তা দেওয়াই ছিল তার লক্ষ্য। কোনোভাবেই তারা দ্বীপে পৌঁছালেও দুর্ভাগ্যবশত তারা নিহত হয়। এরপর বাহিরের বিশ্বকেও নিষিদ্ধ করা হয়েছে। এই দ্বীপের 10 কিলোমিটার পর্যন্ত কেউ যেতে পারবে না। উত্তর সেন্টিনেল দ্বীপ বিশ্বের একমাত্র দ্বীপ যেখানে যাওয়া মৃত্যুকে আলিঙ্গন করার মতো। এখানে বসবাসকারী লোকেরা সত্যি একা থাকতে চায়, নাকি এই দ্বীপের লোকেরা আমাদের কাছ থেকে বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছে তা আজ পর্যন্ত অজানা। তো আজকে এ পর্যন্তই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।